রিয়াল মাদ্রিদ, শান্তি। শান্তি না, অনেক অনেক শান্তি পাচ্ছে। রিয়াল মাদ্রিদের এই পারফরমেন্স গুলো আমাকে শান্তি দেয়। রিয়াল মাদ্রিদ রেগুলারলি এই উইন গুলো আমাকে আসলে স্বস্তি দেয়। আমার কাছে এখন মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ সত্যি কথা বলতে জাবি আলোনসোর অধীনে একটা সেবে আই পড়ছে, একটা সেবে কিন্তু আয় পড়ছে। কারণ লাস্ট সিজনটা আমরা বারবার একটু মনে করি কেন, কারণ আমাদের লিজেন্ডারি কোচ কার্লো আনচেলত্তির অধীনে এত ভালো ব্যাক লাইন আপ ছিল না, ইনজুরি প্রবলেম ছিল। সো সবকিছু মিলে কার্লো আনচেলত্তি অনেক স্ট্রাগল করছে এই টিমে, তারপরে সে ট্রাই করছে। তো যাই হোক, বস কার্লোকে স্যালুট জানাই, জাবিকে আসলে ওয়েলকাম জানাই। জাবি আলোনসো সেই লাভ ইউ জাবি আলোনসো, আই লাভ ইউ জাবি আলোনসো। সো জাবি আলোনসোর এই যে মিশনটা আমার কাছে মনে ফ্যান্টাস্টিক একটা জার্নি হচ্ছে। এবং জাবির জন্য, রিয়াল মাদ্রিদের সাথে জাবির জন্য এই যে একটা মিশন, এই মিশনের সবচেয়ে বড় তার কাছে অপরচুনিটি ছিল, বড় সুযোগ হচ্ছে এই ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানটাতে সে তার প্লেয়ারদেরকে একত্রে নিয়ে একটা ভালো অ্যাসাইনমেন্ট সাকসেস করতে পারবে, ট্রফিটাও জিততে পারবে, সুযোগ আছে। নেক্সট প্রি সিজন রয়েছে এবং তার আগামী সিজনটা শুরু করার জন্য উপলক্ষ তার কাছে অ্যাভেলেবেল। রিয়াল মাদ্রিদের এখন টিমে আমার কাছে মনে হয় একটা ব্যালেন্স চলে আসে। দেখেন প্রত্যেকটা জায়গায় ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং, প্রত্যেকটা জায়গায় একটা সলিড ভাবে আমি আসলে একটা ব্যালেন্স দেখতে পারতেছি। দেখেন জুভেন্টাসের সাথে আমরা ম্যাচটা জিতছি 1-0 গোলে, গোল ব্যবধান এক মনে হইতেছে, গোল ব্যবধান মনে হচ্ছে এক, কিন্তু আসলে কি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ডোমিনেটটা কেমন ছিল আপনার মনে আছে না? মনে আছে কিনা? জুভেন্টাসের গোলকিপার, আমার কাছে মনে হয় যে এই গোলকিপারটা গতকালকে রাতে মানে এলিয়েন হয়ে গেছিল। গতকালকে রাতে এলিয়েন হয়ে গেছিল, সত্যি কথা বলতে এলিয়েন হয়ে গেছিল। 10টা শট সেভ করছে, 10টা, যেখানটাতে 4টা হাই ক্লেম। মানে আমি তার পারফরমেন্স দেখে সত্যি কথা বলতে মুগ্ধ, এক কথায় মুগ্ধ। জুভেন্টাসের গোলকিপারটা না থাকলে জুভেন্টাস গতকালকে হালি তো খাইতো, সাথে আরো গোল খাওয়ার সম্ভাবনা ছিল। তো জুভেন্টাসকে বাঁচাই দিছে তাদের গোলকিপার। জুভেন্টাসের ফুটবলটা কঠিন ছিল, খুবই কঠিন ছিল, ভয় লাগছিল সত্যি কথা বলতে। যখন খেলাটা শুরু হয় প্রথম 20 মিনিট জুভেন্টাসের 2-3টা আক্রমণ আমার কাছে খুব বিষাক্ত মনে হচ্ছিল, ভয়ে বুকটা ধরবার করতেছিল। ভাই রিয়াল মাদ্রিদ সাপোর্টার আপনি, আপনার তো খারাপ লাগবে যখন প্রতিপক্ষ আক্রমণ করতে যাবে, গোলের কাছাকাছি চলে আসবে, ভাই তাহলে আপনি কিসের সাপোর্টার, কষ্ট লাগবে না? মনের ভিতরটা মনে হচ্ছিল ভেঙে চলে যাচ্ছিল যখন কুলোমুয়ানি বলটা নিয়ে গেল, 1-1 পেয়ে গেল এবং সে খুব টেকনিক্যালি তার মনে সেন্সটা কাজ করছে। গতকালকে ম্যাচে আর্জেন্টিনার সাথে যখন বিশ্বকাপ ফাইনালের লাস্ট সেকেন্ডে সে যে বলটা সোজা মেরে দেয় এবং এমিলিয়ানো মার্টিনেজের পায়ে লাগে গোল হয় না, কিন্তু গতকালকে তার সেন্সটা সঠিক কাজ করছে। ঠিকই টিও কর্তার মাথার উপর দিয়ে উঠাইছে, তবে একটু বেশি হয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় নেক্সট বার কুলোমুয়ানি এই জিনিসটা আর মিস করবে না। কুলোমুয়ানি নেক্সট বার এই জিনিসটা আর মিস করবে না, কারণ তার প্রথমবার মিস, দ্বিতীয়বার উপর দিয়ে চলে গেল, তৃতীয়বার সে সাকসেস হবে। তো কুলোমুয়ানি আসলে একটা বিগ ট্যালেন্ট, কোনো সন্দেহ নাই। জুভেন্টাসকে নাকানি চুবানি রিয়াল মাদ্রিদ খাওয়াইছে, এটা কিন্তু আমরা দেখছি। এবং জুভেন্টাসের সাথে রিয়ালের মিডফিল্ড একটা মারাত্মক লেভেলে ব্যালেন্স ছিল। সেখানটাতে ফেদেরিকো ভালভার্দে, জুভেন্টাস, আর্দা গুলার, রাইট উইং ব্যাক আপনার হচ্ছে ট্রেন্ট আর্নল্ড, ডিফেন্স লাইন আপ রুডিগার, তারপরে উইজেন, তার সাথে চোয়ামিনি, এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা আরো ভিনিসিয়াস জুনিয়রের অ্যাটাকিং এবং তার সাথে গঞ্জালো গার্সিয়া, একদম মাখনের মতো পুরা। ফার্স্ট হাফে রিয়ালের এত আক্রমণ ছিল, তবে রিয়াল ফার্স্ট হাফে কোনো গোল করতে পারে না। সেকেন্ড হাফে 53 মিনিটে সম্ভবত ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের একটা শটে গঞ্জালো গার্সিয়ার একটা ফিনিশিং, ভাই খুবই চমৎকার ফিনিশিং, খুবই চমৎকার একটা হেড, গোল, গঞ্জালো গার্সিয়া সেলিব্রেশন। ভাই আমরা কম দামে একটা হীরা পাইছি, একদম কম দামে হীরা পাইছি। গঞ্জালো গার্সিয়াকে যদি একটু ট্রিট করা হয়, একটু ভালো নার্সাইং করা হয়, ভাই আমি বিশ্বাস করি ভাই গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের জন্য একটা ট্রাম্প কার্ড হবে, একটা ট্রাম্প কার্ড, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সো গঞ্জালো গার্সিয়া রিয়েলি ডিফারেন্ট একটা ক্যাটাগরির প্লেয়ার। এরপরে কিলিয়ান এমবাপ্পে আসছে। এমবাপ্পে অনেকদিন পর আসছে, দলে ফিরছে, ইনজুরি ছিল, খুব একটা তাকে ইজি মনে হয় না। তো ভিনিসিয়াস জুনিয়র জায়গা থেকে সে দারুণ করছে। ভিনিসিয়াস জুনিয়র গোল পায় না, তবে যেভাবে গোলের সুযোগ তৈরি করে দিচ্ছিল, যে থ্রেড গুলো তৈরি করে দিচ্ছিল লেফট উইং থেকে, সেটা দারুণ। এবং
পুরো মিডফিল্ড চষে বেড়াইছে লাঙ্গলের মতো, বলতে হবে যে ট্রাক্টর ছিল মাঠের ভেতরে। বিলিংহাম আর ভালবার্দে এবং বিলিংহাম দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং এই যে জিনিসটা, এই যে কম্বিনেশনটা আমাদের কাছে একটা স্বস্তি, এই কম্বিনেশনটা আমাদের কাছে একটা মধুর, এবং এই মধুর কম্বিনেশনটা আমরা নেক্সট সিজনে দেখতে চাই। সো কন্ট্রিবিউশন রিয়াল মাদ্রিদ জুভেন্টাসকে 1-0 গোলে হারাই দিছি। আমরা নেক্সটে চলে গেছি হচ্ছে কোয়ার্টার ফাইনাল, এবং কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ হইতে পারে ব্রুশিয়া ডর্টমুন্ড অথবা মন্তেরে। তো যাই হোক, যে আসুক না কেন, আমরা ভাই স্বপ্ন দেখছি ট্রফি জিতবো, ট্রফি জিততে হবে, যাবে এলান্সো ট্রফি জিততে হবে, এটা হচ্ছে টার্গেট, এবং যাবে এলান্সো ট্রফি জেতার জন্য আসছে, কোনো সন্দেহ নাই। আর লাস্ট থিঙ্ক, রদ্রিগোকে নিয়ে কথা বলি। রদ্রিগোকে কেন ইউজ করা হচ্ছে না? যাবি বলছে আমি কাকে খেলাবো না কাকে খেলাবো না, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। তো তার উপর ছেড়ে দিতে হবে। এমন চলতে থাকলে রদ্রিগোকে বেশি দিন রিয়াল মাদ্রিদে দেখতে পাবো না, এটাই মূল আলোচনা। সো কনগ্রাচুলেশন রিয়াল মাদ্রিদ, এবং খুব স্যাড প্রকাশ করতেছি জুভেন্টাসের গোলকিপারের জন্য, ভেরি স্যাড। সো আপনাদের গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? অবশ্যই আপনাদের অনুভূতিটা কমেন্টস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।